আজকের ভিডিওতে এই কয়েকটা কোশ্চেন রিজনিংয়ের, তো এইগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এই একটা কোশ্চেনে দেওয়া আছে, এখানে 5, এখানে 7, এখানে 9, এখানে 20, এখানে 42, এখানে কত হবে? অপশান কত কত আছে? 98, 72, 86, 124। তাহলে এই ফাঁকা ঘরটাতে কত হবে এটা বসাতে হবে। তো তোমরা চেষ্টা করতে পারো। এবার থেকে এখানে দেওয়া আছে 2:5, ইজ ডু 5, এখানে কোশ্চেন মার্কস, মানে এই জায়গাটাতে কত হবে সেটা বসাতে হবে। তাহলে অপশান দেওয়া আছে 18, 22, 12, 26। তাহলে এই জায়গাটাতে কত হবে? তো এইটা আসলে অনুপাতের অঙ্ক নয়, মানে একটা লজিক এটা করে দেওয়া আছে এই প্রথমটা। তাহলে দ্বিতীয়টা সেই লজিকই হবে, এখান থেকে অ্যান্সার বার করতে হবে। এর পরেরটা আছে, দেখো এখানে 2, এখানে 3, এখানে 5, এখানে 9, এই ফাঁকা ঘরটায় কত আছে বসাতে হবে। এখানে আছে 33, অপশান দেওয়া আছে। এর পরেরটা কথা আছে 11:2, ইজ ডু 15:, এখানটা ফাঁকা ঘর দেওয়া আছে। অপশান দেওয়া আছে 16, এখানে 20, 22, 25। এবার দেখো এইখানটাতে 5 নম্বর কোশ্চেনটাতে কী আছে, এখানে 2, এখানে 7, এখানে 17, এখানে 32, এখানটা ফাঁকা ঘর, এখানে 77। এখানে কত হবে বসাতে হবে। অপশান দেওয়া আছে 67, 61, 56, 52। তাহলে প্রথমে এটা দেখি। দেখো এখানে 5, এখানে 7, এখানে 9। তা আমি যদি ভাবি যে এইটা বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা। 5 আর 2 7, 7 আর 2 9, তাহলে 9-এর পরে 11 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নেই। তো এইটা এইভাবে হবে না। এবার যদি অন্যভাবে ভাবি, দেখো 5 এর অপোজিটে কত আছে? 20। 5 4 20, যদি হয় 4 গুণ করলাম, তাহলে 4 আর 7 গুণ করলে 28 হতে হবে, কিন্তু এখানে এটা নাই। তাহলে এই অপশানটা 5 4 20 করলে হচ্ছে, গুণ করলে 5কে 4 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ করলে তাহলে 4 7 28 হতে হতো, কিন্তু এখানে 42 আছে। তাহলে এটা অন্যভাবে ভাবি। দেখো এইটা যদি আমি করি 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত? 25। তার থেকে যদি এই 5টা বিয়োগ করে দিই, তাহলে 25 থেকে 5 বিয়োগ 20। এইটা দেখো তাহলে 7 আছে, তাহলে 7 স্কোয়ার বিয়োগ 7 যদি করি, 7 স্কোয়ার 49, 49 থেকে 7 বিয়োগ 42। তাহলে এই অপশান দুটো মিলছে, এটা 5 স্কোয়ার যে সংখ্যাটা আছে ওইটা স্কোয়ার, আবার ওইটাই বিয়োগ, 5 স্কোয়ার মাইনাস 5। এটা তাহলে 7 স্কোয়ার 49 মাইনাস 7 42। তাহলে এটাও নিশ্চয়ই একইভাবে হবে, 9 স্কোয়ার মাইনাস 9, 9 স্কোয়ার মানে 81, 81 থেকে 9 বাদ দিলে 72। তাহলে এই অপশানটা অ্যান্সার হবে। এবার দেখো এইটা দেওয়া আছে 2, এখানে 5, এখানে 5, এখানে জিজ্ঞাসা ছিল 2, 5। তাহলে মাঝে যদি মৌলিক সংখ্যা ভাবি, 2-এর পরে 3 ছিল, 3-এর পরে 5 হয়েছে, তাহলে 5-এর পরে একটা গ্যাপ যদি দিই, মৌলিক সংখ্যা 5-এর পরের মৌলিক সংখ্যাটা 7, 7-এর পরের মৌলিক সংখ্যা 11। তাহলে দেখো 5, 7টাকে মাঝখানে গ্যাপ দিলাম মৌলিক সংখ্যা, তারপরে 11, কিন্তু এখানে 11 অপশান নাই। আমি যদি এটা এইভাবে ভাবি, দেখো 2, তাহলে মাঝে ছিল 3, তাহলে 2-এর সঙ্গে 3 যদি যোগ করি 5 হলো, তাহলে 5 পরের মৌলিক সংখ্যাটা কত? 5-এর পরে 7 মৌলিক সংখ্যা, তাহলে 5-এর সঙ্গে 7 যোগ করলে 12। তাহলে এই অপশানটা হবে। 2 ছিল, এর পরের মৌলিক সংখ্যাটা 3, 2 আর 3 5 হলো যোগ করলে, তাহলে 5-এর পরে মৌলিক সংখ্যা কত? 7, তাহলে 5 আর 7 যোগ করলে 12 হবে। এবার দেখো দেওয়া আছে 2, 3, 5, 9। তাহলে দেখো এখানে 2, তার পরের মৌলিক সংখ্যা 3, তারপরে 5, তারপরে 7 হতে হতো, কিন্তু নেই কো। এবার দেখো এইটা 2 আছে, তাহলে এখানে 3, যদি এইখান থেকে এই গ্যাপটা দেখি, এই গ্যাপটা কত হবে? 2 থেকে 1। এইখান থেকে যদি এই গ্যাপটা দেখি, 3-এর সঙ্গে 2 গ্যাপ 5, 5-এর সঙ্গে 4 গ্যাপ 9। তাহলে প্রথমে এই গ্যাপটা কত হলো? 1 বেশি হলো, তারপরে হলো 2, মানে 1-এর ডবল হয়ে গেল, তারপরে এখানে 5 আর 4 নয় 2-এর ডবল হয়ে গেল। তাহলে এখানে নিশ্চয়ই এই গ্যাপটা 4-এর ডবল যদি হয় 8 হবে, তাহলে 9 আর 8 17 হবে। তাহলে কোন অপশানটা? এটা। তাহলে এখানে খেয়াল করো, এখানে 2 ছিল, এখানে 3 ছিল, গ্যাপ কত? 1। 3-এর পরে 5 আছে, গ্যাপ কত? 2। 5-এর পরে 9 আছে, গ্যাপ কত? 4। তাহলে যদি 1 হয়, এর ডবল করলে 2, 2-এর ডবল করলে 4, তাহলে 4-এর ডবল করলে 8, তাহলে গ্যাপটা নিশ্চয়ই 8 হবে।
9-এর সঙ্গে 8 যোগ করলে 17। এবার তাহলে এই গ্যাপটা কত হবে? 16। দেখি মিলিয়ে হচ্ছে কিনা। 8-এর ডবল 16 হবে। 16 আর 17 যোগ করলে 33, তাহলে 17টাই অ্যান্সার। এবারে দেখো এখানে 11 আছে, ইজটু 2, এখানে 15 আছে, এখানে ফাঁকা ঘরে দেওয়া আছে, অপশান এগুলো দেওয়া আছে। তো আমি যদি এরকমভাবে ভাবি যে 11 মানে 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, তাহলে এখানে 15 1 আর 5 যোগ করলে 6 হতে হবে, কিন্তু এখানে 6 অপশান নাই। এবার দেখো এখানে 11 আছে, 11 যদি স্কোয়ার করি কত হবে? 121। এই 121-এর 3টে অঙ্ক আছে, 1, 2 আর 1। যদি গুণ করে দিই, এই 3টেই গুণ করলাম, 1কে 2 দিয়ে গুণ, তাকে আবার 1 দিয়ে গুণ, 2 1-এ 2, 2 1-এ 2, তা হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে। তাহলে এটা 15 স্কোয়ার কত হবে? 225। তাহলে এইগুলোকে গুণ করে দেখি, 2, 2 আর 5, 2 দ্বিগুণে 4, 4 5-এ 20, এটা ঠিক আছে, তাহলে 20 মিলছে। তাহলে 11 স্কোয়ার মানে 121। 1, 2 আর 1 হয়েছে, 1, 2 আর 1 গুণ করে দিলাম, 2 1-এ 2 1-এ 2। আর এটা 15 আছে, তাহলে 15 স্কোয়ার করলে 225। 2, 2 আর 5, 2, 2, 5 গুণ করলে 2 দ্বিগুণে 4 5-এ 20। তাহলে এখানে 2, এখানে 7, এখানে 17, এখানে 32, এখানে ফাঁকা ঘর, এখানে 77। অপশান দেওয়া আছে 67, 61, 56, 52। এইটা তোমাদের জন্য দেওয়া রইল, যারা যারা পারবে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, এরকম অনেক ভিডিও আমি দেবো, তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।